মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ দিনে একবার তেলাওয়াত করে, এই 19টা হরফের বিনিময়ে আমার আল্লাহ 19 ঘন্টার সগীরা গুনাহ খাতা তারা মাফ করে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়, তাহলে 24 ঘন্টার গুনাহর সাথে আর কত ঘন্টার গুনাহ আছে? আরো আস্তে বলেন, কত ঘন্টা আছে? এই 5 ঘন্টার গুনাহ খাতা আমরা কেমনে মাফ করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, আমার হাইলা কান্দির উম্মত জেনে নাও, যদি তোমরা এই 19 ঘন্টার গুনাহ মাফের পাশাপাশি যদি একটা আমল করতে পারো, সেই আমলটা আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির, বলেন বলেন, সব হবে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। আমার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, এই আমার গুনাহগার উম্মতের দল, যদি 19 ঘন্টার গুনার সাথে তোমরা বাকি 5 ঘন্টার গুনাহ মাফ করতে চাও, তাইলে তোমরা 5 ওয়াক্ত নামাজ যখনের সময় হয়ে যাবে, তোমরা নামাজের কাতারে দাঁড়ায় যাইবা। নামাজের কাতারে দাওয়ার সাথে সাথে আমার আল্লাহ 19 ঘন্টার গুনার সাথে বাকি 5 ঘন্টার গুনাহ মাফ কইরা 24 ঘন্টার গুনাহ মাফ কইরা লোকটারে বেগুনাহ মাসুম বাচ্চা আমার আল্লাহ বানায়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য একটি জায়গায় ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন। মুসলমান বাবা ভাইয়েরা, তাইলে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে যদি এত ফজিলত হয়, তাইলে সূরা ফাতিহা পড়লে জানে কেমন সওয়াব হয়? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়লে যদি এতই সওয়াব হয়, সূরা বাকারা পড়লে জানে কেমন সওয়াব হয়? এ মুসলমান বাবা ভাইয়েরা, যেহেতু সামনে রমজান মাস কথায় কথায় চলে আসলো, বলে দিয়ে যাওয়া হয়, এই যে রমজান মাস সামনে চলে আসলো, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করানোর চেষ্টা করবেন। এই কোরআন শরীফ রমজান মাসে কেউ যদি একটি সূরা তেলাওয়াত করতে পারে গো, বাকি অন্যান্য 11 মাসের তুলনায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে অন্যান্য 11 মাসে আমার আল্লাহ 7 থেকে 70 থেকে 700 গুণ সওয়াব আমার আল্লাহ তার বৃদ্ধি করে দিতে পারে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইয়েরা, রমজান মাসের কত ফজিলত যদি একটু আলোচনা করে দেয়া যায়, এই কোরআনের কথা না বললেই নয়। আমার আপনার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া নিজের শরীরে রক্ত মুবারক পর্যন্ত জড়াইছে। ঠিক কিনা বলেন? এ মুসলমান বাবা ভাইয়েরা, আজকে যদি সমাজে কোরআনের আইন থাকতো, কোনোদিন কোনো মানুষ বিপদগামী হতে পারতো না। এই জন্যই তো রমজান মাসে কোনো ব্যক্তি যদি একবার মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করে গো, আমার আল্লাহ রমজান মাসের বদলতে, রমজান মাসের ইজ্জতে অন্যান্য মাসের 2 রাকাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। তাইলে যেই কথা বলছিলাম, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আমাদের সওয়াব হবে নাকি গুনাহ হবে? আর আস্তে বলেন, সওয়াব হবে নাকি গুনাহ হবে? তাইলে সকলে মহব্বতে আওয়াজ করে সওয়াবের নিয়তে পড়ুন, বিসমিল্লাহ।
বিসমিল্লাহির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীমুল আমিন। قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مرحبا محمد وعلى آل سيدنا এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা গোপরে যাইতে হবে গোরের ফার আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি محمد لا إله عاشق ہے لا إله مرحبا لا إله ভালো লাগে লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাই হাই নাই কোনো মাবুদ আল্লাহ সারা নাই কোনো মাবুদ আল্লাহ সারা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বন্ধুরা বাবারা, যে আলোচনাটা আমার প্রথমেই মনে হয়ে গেল, এ বন্ধুরে আমার, যেহেতু একটা মাদ্রাসা নিয়ামতপুর হাজী গুলাফজান বালিকা ও হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে আজকের প্রোগ্রামটা, বাইরা বন্ধুরা বাবারা, তাফসিরে কবিরের মধ্যে একটা আলোচনা রয়েছে, আপনাদের কষ্ট হবে বাবার, কষ্ট হবে আপনাদের। এ মুসলমান বাবা ভাইয়েরা, তাফসিরে কবিরের মধ্যে আলোচনাটুকু রয়েছে। এ বন্ধুরে আমার, যে আলোচনাটা না করলেই নয়, বর্তমান সময়ে আমাদের মধ্যে ইসলামী যে শিক্ষাটা উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, এই আমার আশিক রাসূল আব্বুজিরা, তাফসিরে কবিরের মধ্যে আলোচনাটুকু রয়েছে, একটু খেয়াল করবেন। একটা ব্যক্তি খারাপ মানুষ ছিলেন, বহু বছর আগের ঘটনা। এই ব্যক্তিটা তিনি কি করলেন, যদিও লোকটা খারাপ মানুষ, কিন্তু নিয়ত করলেন, আল্লাহ যদি আমাকে কোনো সন্তান আদি দান করে, ওই সন্তানটা আমি মাদ্রাসার মধ্যে মক্তবের মধ্যে পড়ালেখা করাবো। আমার বিবি গো, আমি তোমার কাছে একটা জিনিস জানাই দিতে চাই। বিবি ডাক দিয়া বলেন, স্বামী
কি আমাকে জানাবেন? এই আমার বিবি গো, আমি যখন যদি দুনিয়াতে থাকি অথবা না থাকি, তোমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে। এই সন্তানটা যদি ছেলে হয় অথবা মেয়ে হয়, তুমি তাকে ধর্মীয় শিক্ষা দিবা, তুমি তাকে কোরআন শিক্ষা দিবা, তুমি তাকে মাদ্রাসার মাক্তবে পড়াইবা। এই চিন্তাটা যখন লোকটা করলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই খারাপ মানুষটা কিছুদিন পরে ইন্তেকাল করলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কুদরত বোঝা যায় না। এ মুসলমান বাবা ভাইরা, এই আরেকটা জিনিস একটু খেয়াল করবেন। প্রত্যেকটা মানুষের কিতাবের মধ্যে দেখলাম, প্রত্যেকটা মানুষের কাছে কম বেশি আজরাইল দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে 20 থেকে 25 বার আগমন করে। জোরে বলুন, কতবার? 20 থেকে 25 বার। খেয়াল করবেন, খেয়াল করবেন। চুরি করবেন, চিন্তা করবেন। ডাকাতি করবেন, চিন্তা করবেন। আরেকজনের সম্পত্তি মাইরা দিবেন, চিন্তা করবেন। অন্যের ওজনে কম দিবেন, চিন্তা করবেন। মানুষকে ঠকাইবেন, চিন্তা করবেন। মানুষকে কিভাবে ওজনে কম দিতে হয় তখন চিন্তা করবেন। একটা মানুষের কমপক্ষে 24 ঘন্টার মধ্যে 20 থেকে 25 বার আজরাইল তার সামনে আসে। আজরাইলকে দাওয়াত দিতে হয় না। এ মুসলমান, আপনার আমার কাছে যদি আজরাইল 20 থেকে 25 বার আসে, আজরাইল যদি তখন দেখে আমি আরেকজনের সম্পত্তি মাইরা নিতেছি, তাহলে তখন আজরাইল খুব খুশি হয়। আমার কথা বুঝেননি? না বুঝেন না? কমপক্ষে আমি যখন এই জিনিসটা দেখলাম, আমার শরীরের রগগুলা দাঁড়ায় গেছে, পশমগুলা দাঁড়ায় গেছে। প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল দিনে কমপক্ষে 20 থেকে 25 বার আগমন করে। সুস্বাগতম দেওয়ার জন্য না, ফুলের তোড়া দেওয়ার জন্য না। আপনার টাইম হবে, আপনাকে টান মারে হিস্সা মারবে। যদি আপনার আমলনামা ভালো হয়, আপনাকে ফুলের মালা দিবে। একা নয়, আজরাইল একা নয়, জান্নাত থেকে অনেকগুলো জান্নাতি ফেরেশতা এসে আপনাকে সুস্বাগতম দিবে। আর যদি আপনার আমলনামা বদ আমলনামা হয়, খারাপ আমলনামা হয়, বাম হাতে আমলনামা আসে, আপনাকে যে কেমন ভাবে অত্যাচার করবে আজরাইল, আজরাইলের একটা নমুনা। আরে আজকে তো ওয়াজ বাইরা যাবে গা, আমি কিন্তু জ্বর উঠে গেছে গা, আমার এই ভাইয়ে আমার ট্যাবলেট খাওয়াইছে। এই মুসলমান, আজরাইলের নমুনাটা যদি ওয়াজ করি তাহলে আজকে সারা রাত্র শেষ হয়ে যাবে। আজরাইলের চেহারাটা এমন ভয়ঙ্কর হবে। আজরাইলের এই যে একটা থাবা আছে, এক থাবার কারণে 70 গজ মাটির নিচে ডেবে যাবে। এরপরে আজরাইলের একটা থাবা শেষ হবে না। সুবহানাল্লাহ, বাইরে গিয়ে করবেন এই আজরাইল কাদের জন্য এত সুন্দর নিয়ামত নিয়ে আসবে? আপনি আমি কোন কাজের সময় ব্যয় করছি? মুসলমান, এই আজরাইল কমপক্ষে প্রত্যেকটা মানুষের কাছে 20 থেকে 25 বার আগমন করে আপনাকে সুস্বাগতম দেওয়ার জন্য নয়। আমলনামা ভালো থাকলে আপনাকে চিনে যাচ্ছে, জেনে যাচ্ছে, আপনার কাছে ভালো জিনিস নিয়ে আসবে। আর আপনার মৌতের সময়, সাকরাতের সময় আপনার আমলনামা যদি বাম হাতে চলে আসে, আপনাকে আযাব বাড়িয়ে দেওয়ার জন্য চলে আসবে। মুসলমান, খেয়াল করেন। মুসলমান বাবা ভাইয়েরা, এই খারাপ মানুষটা যেই মাত্র ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার কারণে লোকটার বিবি জন ছিলেন, বিবি সাহেবা প্রেগনেন্ট অবস্থায় ছিলেন, গর্ভবতী অবস্থায়। হঠাৎ করে প্রায় 2-3 মাস যখন হয়ে গেল, এই লোকটা ইন্তেকাল করলেন, তাকে কবরস্থ করা হয়েছে। আপনাদের এলাকায় কবরস্থ করা হয় কি হয় না? হয়, হয়। কোন মাটির শরীর নিয়ে আপনি আমি বড়াই করি মুসলমান? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পড়েন পড়েন, সওয়াব হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। এই মাটির শরীর নিয়ে বড়াই করার কি আছে? কথা বলে। আল্লাহর কোরআনের দিকে তাকাইলে চোখের মধ্যে জোরজোর করে পানি চলে আসে। এই মাটির শরীর নিয়ে আমরা বড়াই করি। এই মাটিতে আমাদেরকে রাখা হয়েছে, আবার এই মাটি থেকে আমাদেরকে উঠাবেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের দিকে তাকায়, এই কোরআনের দিকে যদি কোনো ব্যক্তি তাকায়, এই ব্যক্তিটার কোনোদিন তার সমাজে, তার পরিবারে অশান্তি আসবে না। জুড়ে বলুন ঠিক কিনা? আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থা, আমাদের পরিবারের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ পরিবারটা আমরা কোরআন দিয়ে সাজাইতে পারি নাই, যেই কারণে আমাদের অশান্তি, অভাব। কথা বলেন ঠিক কিনা? যেই পরিবারে যতক্ষণ পর্যন্ত ফজর নামাজের সময়
ফজর নামাজের সময় যেই ব্যক্তি যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে না, যেই পরিবারে ফজর নামাজের আজান যখন হয়ে যাবে মসজিদে, ফজর নামাজের নামাজটা ওই ঘরে চলবে না, উঠবে না, ওই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না, খোদার কসম করে বলি তামাম বিশ্বের খানায় কাবা শরীফের ইমাম নিয়ে ঘরের মধ্যে দোয়া করাবেন, কাজ হবে না। কারণ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হিসাব নামাজ হবে। জোরে বলেন, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই নামাজ থেকে আমরা বিচলিত হয়ে রয়েছি। মুসলমান বাবা মায়েরা, এই আমার হাইনা কান্দি ভারতের আসামের বাবা মায়েরা, যেই মাত্র লোকটা ইন্তেকাল করেছে, লোকটাকে কবরস্থ করা হয়েছে, এলাকার অনেক মানুষ তাকে জানাজা দিতে যাইবে, আবার মনে মনে কয় ঠিক আছে যাই, লোকটা যেহেতু মারাই গেল। আরে কোন কপাল নিয়ে মানুষ মারা যায়, তারা অনেকে জানাজাও দিতে যায় না। খারাপ মানুষের জানাজা সবাই যায়? যায় না। আর ভালো মানুষের জানা যায়, মানুষ যাইতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে। এই যে টানটুর পীর সাহেব কেবলা আল্লামা, হুজুর নাম নাকি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই, উনার সাথে আমার প্রোগ্রাম হয়েছিল কাটাখাল। আল্লাহর ওলির চেহারা মুবারক দেখার পরে আহারে হুজুর আমাকে দোয়া করেছিলেন। আমি যখন আজকে প্রায় ৩-৪ বছর ধরে ভারতে আসি, আমি হুজুরে কদমবুসি করেছিলাম। হুজুর বলেছিলেন, বাবা যতক্ষণ থাকবা সঠিক পথে থাকবা, যতক্ষণ থাকবা কোরআন হাদিসের কথা বলবা, আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দেবে। আমি টানতুতে গত বছর এসেছিলাম, আল্লাহ যদি বাঁচায় রেখে এবারও থাকবো। আল্লাহর ওলির জানাজায় লক্ষ মানুষ হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা যেই মাত্র ইন্তেকাল করলেন, অনেক মানুষ জানাজায় যেতে চায়, আমার যাই না, শেষ পর্যন্ত জানাজা কমপ্লিট হয়েছে। আর এই ব্যক্তিটার বিবির গড়ে প্রেগনেন্ট অবস্থায় 2-3 মাস সময় বয়সী একটা বাচ্চা রয়েছে। এমন ভাবে 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না। তাফসীরে কবিরের মধ্যে আলোচনা টুকুনো রয়েছে, সুন্দর একটা ফুটফুটে একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সন্তান যখন দুনিয়াতে আসে, মা বাবার প্রথমে একটা হক চলে আসে, যে সন্তান পিতা মাতাকে কোনোদিন খেয়াল করবেন। যে সন্তান বড় মা বাবাকে বড় হইলে ওই বাবা মাকে কষ্ট দেয়, তাদের মধ্যে একটা গাফিলাতে কইল, সন্তান দুনিয়াতে আসা অবস্থায় বাবা মার সেই হকটা সন্তানের আদায় করে নাই। প্রথম নাম্বার হকটা হইল, সন্তান যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে সকল কিছু সন্তানটা আওয়াজ শোনার আগে গো, ওই সন্তানটার ডান কানের মধ্যে আজান আর বাম কানের মধ্যে কামত দিতে হয়। এই কাজটা যদি কোনো পিতা মাতা সন্তানকে না করে, ওই সন্তান বড় হইয়া বাবা মার হক কোনোদিন সে আদায় করে না। খেয়াল করেন। 2 নাম্বার আরেকটা হক রয়েছে, কোন সন্তান যখন ছোটবেলায় থাকে, তাকে একজন আলেম নিয়ে সুন্দর একটা নাম তাকে উপহার দেওয়া হয়। কি দেওয়া হয়? সুন্দর একটা নাম উপহার দিতে হয়। আমাদের মা বাবা চিন্তা করে, আরে আমার একটা নাম পছন্দ হয়েছে, নামটার নাম হয়েছে বুলেট। নামটা কি? বুলেট। আপনাদেরকে একটা ছোট কথা বলি, আপনারা কষ্ট নিয়েন না। আমি বিয়ে করছি আজকে 6 দিন। কয় দিন? 2 দিনের বিবি বাড়িতে রেখে মাহফিলে আসছি ভারতে। মানে এদিকে হাতে মেহেদি এখন উঠে নাই, মানে গৈসা ফালাইছি। আবার অনেকে কোন ফতোয়া মাইরা দে। শুনেন, দায়িত্ব কত বড় একটা জিনিস দেখেন। ভারতে আমাকে আজকে আমি 4 বছর ধরে আসতেছি। আমাকে যে ব্যক্তি ইনভাইট করেছে ভারতে, আমি যদি ইনভাইটটা রাখি, আমার আসতে হবে, এটা আমার দায়িত্ব। তো মুর্শিদাবাদে একটা প্রোগ্রাম আমাকে অনেক রিকোয়েস্ট করে দাওয়াত করেছিল। আমি জানি না এটা যে হয়ে যাবে মার্চের 1 তারিখ। তো আমাকে দাওয়াত করে ফেলছে। আমি বিয়ে করছি 27 তারিখে, না 26 তারিখে, ফেব্রুয়ারি 26। ওনা আমি শ্বশুর বাড়িতে রওনা দেবো। বিয়ে করে আনার পরের দিন শ্বশুর বাড়িতে যাবো। আমারে ফোন দিছে, ভাই আপনার না মাহফিল আছে, আপনি আইতেন না? ওনা আমি শ্বশুর বাড়ি যাবো নাকি আমি মাহফিল ধরবো? সেটা দায়িত্ব কত বড় জিনিস চিন্তা করেন। সেই ফ্যামিলি ফালাইয়া তারপরে চলে আসছি। এটা হচ্ছে আমার একটা দায়িত্ব। যে কথা বলছিলাম, মুসলমান, আমি ক্লাস 9-এ যখন পড়ি, আমি যখন হেফজ শেষ করি, হাফেজ মাদ্রাসা লাইনে যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার উস্তাদ আমাকে একটা হাদিস পড়াইছিলেন। সকল ক্লাসের মধ্যে আরো অনেকগুলো ছেলে ছিল, মেয়ে ছিল। একটা হাদিস পড়াইছিলেন যে বুখারী শরীফের একখানা হাদিস, আল্লাহ একটি নাম বড় পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। যে নামটি আমার আল্লাহ পছন্দ করে, আমার রাসূলও পছন্দ করে। আমি তখন নিয়ত করছিলাম, আল্লাহ গো, এই নামটা
আমার যখন সন্তানাদি হবে আমি ওই সন্তানের নাম রাখবো আব্দুল্লাহ। মারহাবা কইতেন না? আজকে 5-6 বছর আগে নাম রাখছি, এখন আল্লাহ যদি সন্তান দেয় আর মারহাবা বলেন। এটা বলার একটা কারণ হচ্ছে, আপনাদেরকে হাসানোর জন্য বলছি না। মুসলমান বাবা মার একটা কর্তব্য হচ্ছে সন্তানের হক যেমন আছে বাবা মার উপরে, তেমনি ভাবে বাবা মারও হক আছে সন্তানের উপরে। সন্তানকে সুন্দর একটা নাম উপহার দেওয়া। জুড়ে বলুন, কি উপহার দেওয়া? আর আমরা উপহার দিই জারো মিয়া, হুসুইন আলী, বুলেট মিয়া। আসেনি? আপনাদের এখানে নাই, বাংলাদেশে আছে। নাম দে বুলেট। বুলেট কি দেয়? বাংলাদেশের একজন নায়ক আছে, খলনায়ক, ডিপজল। কি দেয়? ডিপজল। ভারতে এখন একটা মুভি রিলিজ হয়েছে যার নাম পুষ্পা। কিছুদিন আগে ছিল বাহুবলী। বাবা মাফ করবেন, এইটা আমি বোঝানোর জন্য বলি। এই একটা মুভি রিলিজ হয়েছে, ওই বাহুবলী নাম দিয়ে লাইছে ছেলের নাম। আছে না? আছে না? এই জিনিসগুলো আপনারা স্মরণ করবেন না, অনুসরণ করবেন, কোরআন হাদিসের অনুসরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নামটার জন্য আমার আল্লাহ সবচেয়ে পছন্দ করে ওই নামটা চিন্তা করবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে নাম পছন্দ করবেন। মেয়ের জন্য আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম রয়েছে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আছে। ইসলামিক নামগুলো চেষ্টা করেন না, বিধর্মীর নাম নিয়ে যায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করবেন বান্দাকে মাফ করার জন্য। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ ওসিলাকে বড় ভালোবাসেন। ভাইয়েরা, আমার সময় চলে যাচ্ছে। এই ব্যক্তিটা যখন ইন্তেকাল করলেন 10 মাস 10 দিন পরে ওই মহিলার ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে। সুন্দর একটা নাম তাকে চয়েস করলেন মা জননী। নামটা নিয়াম। যে মাত্র সন্তানটা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন, প্রায় 1.5 2 2.5 বছর হয়ে গেল। এই 2.5 বছর 3 বছর হয়ে যাওয়ার পরে এই যে সন্তানটার বাবা ওসিয়ত করেছিলেন, এই আমার বিবি, আমার সন্তান যদি হয় তুমি তাকে মাদ্রাসায় পড়াইবা, কোরআন শিক্ষা দিবা। কোরআন শিক্ষা দিলে কি লাভ হয় দেখেন এ বন্ধুরে আমার। কিন্তু যেই লোকটা মারা গেছে সন্তান তার বাবা, তিনি কিন্তু জান্নাতি না। তিনার আমলের কারণে, তিনার গুনার কারণে তিনি কবরের মধ্যে আটকা পড়ে গেলেন। জুড়ে বলেন, কোথায় আটকা পড়েছেন? কবরে আটকা পড়েছেন। তিনি জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ দেখেন কত বড় নিয়ামত দান করেছেন। সন্তান আদি সুসন্তান হলে কি লাভ হয়। এই মহিলাটা যে মাত্র আস্তে আস্তে সন্তানটাকে লালন পালন করে না 3 বছর যখন হয়ে যায়, তাফসিরে কবিরের মধ্যে রয়েছে, আরে হায় এই সন্তানটারে নিয়া মা দুঃখিনী হাতের মধ্যে আঙ্গুলটা এমন ভাবে ধইরাও সন্তানটা নিয়ে চলে গেলেন ওই তখনকার মসজিদের মক্তবের ইমাম সাহেবের কাছে। ও মসজিদের ইমাম সাহেব, আমার এই সন্তানটার বাবা একটা ওসিয়ত করে গিয়েছিলেন, সন্তানটা দুনিয়াতে আসলে তাকে মাদ্রাসায় মক্তবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বলেছিল। এই হুজুর তিনি কি করলেন, সন্তানটাকে বুঝে পাইলেন। সন্তানটা বুঝে পাইয়া ডাক দিয়া বলেন, ও সন্তানের মা, আপনি শুধু নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, তার বাবার মনের নেক মাকসুদ যেন আমার আল্লাহ পূর্ণ করে দেয়। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই সন্তানটা যেই মাত্র মক্তবের মধ্যে তার মা দিয়ে আসলো, দেওয়ার সাথে সাথে সন্তানটাকে এই ছোট মাসুম বাচ্চাটাকে উস্তাদ যিনি ছিলেন মসজিদের ইমাম সাহেব, তিনি সুন্দর করে উযু শিক্ষা দিলেন। জুনে বলুন, কি শিক্ষা দিলেন? উযু শিক্ষা দিয়েছেন। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, উযু শিক্ষা দিয়া মসজিদে ইমাম সাহেব, মসজিদের আলেমদেরকে যারা ইজ্জত করতে জানে না, খোদার কসম করে বলে মুসলমান, আলেমদেরকে যারা ইজ্জত করতে জানে না, ওই ব্যক্তিটা কোশ্চেন কানেও কোনোদিন সে ইজ্জত আল্লাহর দরবারে পাবে না। জুড়ে বলুন, ঠিক না বেঠিক? আমি নিজে সাক্ষী। 3 ব্যক্তিকে যারা আঘাত করবে আমার আল্লাহ, 3 ব্যক্তিকে যারা আঘাত করবে আমার আল্লাহ কোনোদিন তাদের ভবিষ্যৎ সাকসেস করবে না। এটা আমার নিজে সাক্ষী। প্রথম নাম্বার হচ্ছে মা বাবা। মা বাবাকে যারা কষ্ট দিছে, মা বাবাকে যারা কষ্ট দিছে, ওই ব্যক্তিটা খানে কাবা শরীফের ইমাম হলেও ওই ব্যক্তিটার ভবিষ্যৎ অন্ধকার। 2 নাম্বার হচ্ছে উস্তাদ।
উস্তাদ, উস্তাদ। 2 নাম্বার হচ্ছে উস্তাদ, যারা উস্তাদকে বেইজ্জতি করবে, সম্মান দিবে না, তারা কোনোদিন সম্মানিত হতে পারবে না। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যারা সাদা দাড়িওয়ালা মুরব্বি। এই যে দেখেন সাদা দাড়িওয়ালা মুরব্বি আছে কিনা নাই? আপনার একদিন বড় হলেও আপনার মুরব্বি, এই সাদা দাড়িওয়ালা মুরব্বিরা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ ওই হাতটা ফিরাই দিতে লজ্জা করে। আপনারা মনে ভয় পাইতেছেন? সুবহানাল্লাহ বলে কি পুলিশে ধরবো? সাদা দাড়িওয়ালা মুরব্বি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি করে, আমার আল্লাহ ওই সাদা দাড়িওয়ালা মুরব্বির হাতটা ফিরাই দিতে লজ্জা করে। কিন্তু একটা যুবক ওই মুরব্বির সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। আসেনি? আসেনি? এ মুসলমান বাবা মায়েরা, সন্তানটাকে যেই মাত্র আলেম তিনি সুন্দর করে উযু বানাইয়া সামনের মধ্যে বসাইলেন। বসানোর সাথে সাথে ওই উস্তাদ তিনি কি করলেন, সুন্দর করে একটা কায়দা নিলেন, নিয়া তাকে বললেন, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম ছেলেটাকে বলতে বলেছেন উস্তাদ। তাফসিরে কবিরের মধ্যে রয়েছে গ্রহণযোগ্য একখানা কিতাব, ওই কিতাবের মধ্যে পাইলাম যে মাত্র উস্তাদ সন্তানটাকে বলতে দেরি হয়েছে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সাথে পড়ো। এই বিসমিল্লাহটা পড়ার সাথে সাথে উস্তাদের সাথে সন্তানটা ছাত্র পড়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়, এই সন্তানটা তার বাবা কবরের মধ্যে আযাব হয়ে আটকা পড়ে আছে। এ জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়, আমার এই সন্তানটা, আমার এই বান্দাটাও তার বাবা কবরের মধ্যে আটকা পড়ে আছে গো। কিন্তু সন্তানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পড়ে আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা করে দিতেছে। এ জাহান্নামের ফেরেশতারা যা, তাড়াতাড়ি করে যা, এই ব্যক্তিটার তার বাবার কবরের আযাব বন্ধ কইরা দে। ফেরেশতা ডাক দিয়া বলেন, আল্লাহ ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, আপনি তো এই ব্যক্তিটার আযাবের কারণে জাহান্নামে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ কইরা আপনার সিদ্ধান্ত পরিবর্তন করলেন কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা তোমরা সব কিছু জানো না যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ তেলাওয়াত করে রে আমি আল্লাহর গুণগান যে ব্যক্তিটা গায়, ওই ব্যক্তি তার বাবা কবরের মধ্যে আযাবে আটকা পড়ে থাকবে, আমি মাওলার কুদরতি অন্তর বরদাস্ত করতে পারে না। এ জাহান্নামের ফেরেশতা আয় আয় আয়, তাড়াতাড়ি করে তার বাবার কবরটা আযাবটা বন্ধ করে দে। আর জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, জান্নাতের ফেরেশতারা আয় আয় আয়, এই ব্যক্তিটারে এই মুহূর্তে জান্নাতি সুফসল দিয়া, জান্নাতি সকল নাজ নেয়ামত দিয়া তারা সুন্দর কইরা সুস্বাগতম জানাও। কারণ একটা মাত্র কারণ, এই ব্যক্তিটা দুনিয়াতে রেখে এসেছে এমন একটা সন্তান, যে সন্তান আমি মাওলার গুণকীর্তন করতেছে, তার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার বাবাকে কবর আযাব মাফ কইরা জান্নাতের বাগান দান করে দিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান বাবা মায়েরা একটু খেয়াল করে দেখবেন, আমি জাহিদুল ইসলাম ফারুকীকে আমার মা বাবা লেখাপড়া করাইয়া বড় বিপদে পড়ে নাই। আপনাদের এলাকার মধ্যে অনেক সন্তানাদি মাদ্রাসায় পড়েছে, যদি মনে করেছেন চাকরি বাকরি হচ্ছে না, মনে কইরেন না, বড় বিপদে পড়ে গেলেন। এ মুসলমান বাবা ভাইরা একটা জিনিস মনে রাখবেন, এই যে কোরআন শরীফ যাদের অন্তরের মধ্যে আছে, যারা আল্লাহর কোরআন পড়েছে, ওই ব্যক্তিদের ইজ্জত সম্মান আমার আল্লাহ কেমন ভাবে উজ্জ্বল করে রেখেছেন জেনে যান। আপনার 2টা সন্তান, একটা সন্তান মাদ্রাসায় পড়াইছেন, আরেকটা সন্তান জেনারেলে পড়াইছেন। এ ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলেটার তেমন কোনো ইনকাম নাই, তেমন কোনো চাকরি বাকরি হচ্ছে না, কিন্তু জেনারেলে যারা পড়াইছেন তার চাকরি বাকরি হচ্ছে, তার ভবিষ্যৎ বড় উজ্জ্বল মনে করেছেন। এই উজ্জ্বল কতটুকু উজ্জ্বল হবে গো? এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কোনো ব্যক্তি যদি বিনা কারণে এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে, সাবালক অবস্থায় আমার আল্লাহ কোটি কোটি বছর তার জাহান্নামের আগুনে জ্বলাইব। আপনার বর্তমান সময়ে 2টা ছেলে আপনার আল্লাহ দান করেছেন, একটারে মাদ্রাসায় পড়াইলেন, আরেকটারে আপনি জেনারেল
জেনারেলে পড়াইছেন, জেনারেলের ছেলেটা আপনার মাসে মাসে 20-25-50 হাজার টাকা দিতে পারে, মাদ্রাসার ছেলেটা আপনাকে 10,000 টাকা দিতে পারে, কি দূরের কথা 2,000ও দিতে পারে না। মনে করছেন মাদ্রাসার ছেলেটার জীবনটা অন্ধকার? না রে বাবা না। এই ছেলেটা যে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে জামাতে আদায় করতেছে, এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে এই ব্যক্তিটা আগায়া যাইতাছে। আর যে সন্তানটা দুনিয়াবি কাজ করার কারণে, দুনিয়াবি লেখাপড়ার কারণে, দুনিয়াবি চাকরি বাকরির কারণে নামাজ তখন পিছে পড়ে রয়েছে, কিন্তু টাকার দিক দিয়ে বড় ভালো, সন্তানটা টাকার দিক দিয়ে বড় আগাই আছে, তার মনে চিন্তা করতেছেন বাবা বানা, যেই সন্তান নামাজ ঠিকমতো আদায় করতেছে ওই সন্তানটা কিয়ামতের ময়দানে আপনি মা বাবাকে ছাড়া কোনদিন সন্তান জান্নাতে যাবে না। একটা সন্তানকে হাফেজ বানাবেন, একটা সন্তান হাফেজ বানাইলে এই সন্তানটা পরিবারের 10 জনকে জান্নাতে নিতে পারবে। আরো জোরে বলুন। আর আপনি মনে করেছেন আমার ছেলেরা আমি মাদ্রাসায় পড়াইছি না, আমি ইউনিভার্সিটিতে পড়াইছি। আরে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের মধ্যে কি নামাজি নাই? তাদের মধ্যে কি কোরআন শরীফ পড়নেওয়ালা নাই? যারা টাই প্যান্ট শার্ট পরে তাদের মধ্যে কি নামাজি নাই? যারা দুনিয়াবি কাজ করতেছে আবার পাখির দিক দিয়ে আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করতেছে, আছে না? নামাজ কি শুধু মোল্লাদের জন্য? বাবারা কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন, আমার রাসূলের জবান মুবারকখানা এমন ভাবে নড়তে ছিল। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কানটা লাগাইলেন, লাগায় দেখতেছেন আমার রাসূল বলতেছেন উম্মত নামাজে দাঁড়াইয়া যাও। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইয়া যাও। নামাজটা কতটুকু গুরুত্ব দিয়েছেন আমার রাসূল। এই যে মেরাজ শরীফ, মেরাজের মাসটা যাচ্ছে, চলে গেল না? এই মেরাজের মাসে আমার রাসূল মেরাজ করতে যাইয়া, আমার রাসূল আল্লাহর সাথে দিদার করতে যাইয়া নামাজ এনেছেন। এই খনে যাও বা, দেখছেন নামাজের কথা বলবেন, হুজুর ভালো লাগে না। আপনাদের ভালো লাগার একটা কাহিনী কইতাছি। আপনাদের ভারতে একটা ছেলে গান গায়ে বাইরে হইছে না, কাঁচা বাদাম, ওইসিনি। আমি আজকে নতুন একটা গান গায়ে যাই এই হাইলাকান্দির জমিনে। যাইব সকালে কত হইব বিকালে, একটা চা বানাও আমার জন্য। আপনারা সিলেটি মানুষের সাথে অ্যাডজাস্ট করে চা খান বেশি, ফান খান বেশি। আমি চাও খাই না, ফানও খাই না, এরপরেও কয়ে যাই এতক্ষণ ধরে গলা ভেঙে লাইতাছি, একটা চাও দিল না। একটা চা বানাও আমার জন্যে, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। ঠিক আছে নি? এইটা কইলেই তো ভালো লাগে। মানুষ যে কত বেতালা মানুষ। ভাইরা আমার সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? কেডা জানে কো বেজার। মাঝে মাঝে কিছু বলতে হয়, নাহলে মানুষ ঘুমায়া যায়, ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। ভাইরা বন্ধুরা বাবারা, একখানা কুরআন শরীফে একখানা আয়াত তেলাওয়াত করেছি, কষ্ট হবে আপনাদের? এই আয়াত অনুপাতে আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যেহেতু অনেক দূরে জার্নি করেছি, এরপর আপনাদের ভালোবাসা দেখে আমার মনটা কেন জানে জোর আসছিল। জোর তো সব শেষ। ফাম দিয়েন না, ফাম দিয়েন না, ফাম দিয়েন না। সুবহানাল্লাহ একটা ওয়াজ শুনেন, কষ্ট হইব আপনাদের? যা হইব সকালে, কথা হবে বিকালে ইনশাআল্লাহ। ওয়াজ কমিটিও তরুণ, বক্তাও তরুণ, ওয়াজ হবে দারুণ। কথা বলেন ঠিক না?
এই যে দাঁড়িয়ে রাখছে আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন এই মিডিয়াকে সাক্ষী রেখে বলছি, মিডিয়াকে সাক্ষী রেখে বলছি, দেখেন আমি ছোট মানুষ জাহিদুল ইসলাম ফারুকী, আমি আমার এই দাড়িতে আমি ব্লেড লাগাই নাই। আল্লাহ রাসূল বলেন কেউ যদি দাড়িতে খুর লাগায়, ব্লেড লাগায়, সেই জন্য আমি নবীজির কলিজায় আঘাত করলো। আজকে থেকে নিয়ত করবেন, আজকে থেকে নিয়ত করবেন আর কোনোদিন বউরে খুশি করবার লাগে দাড়িতে ব্লেড লাগাই। আমি যে ব্লেড লাগাইছি না, আমার কি আল্লাহ বউ দিছে না? আলহামদুলিল্লাহ, বাক্কা সুন্দর দিছে, মারাবা কোন, এটা আল্লাহর একটা পাওয়ার। আমি ভাবছি না আল্লাহ আমার এমন দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বিশেষ করে যার যে জিনিসটা ইসলামের সাথে সংযুক্ত, হালাল সব জিনিস সুন্দর, ঠিক কিনা বলুন? হালাল সব জিনিস সুন্দর। আমি আগে এই জিনিস বলতাম না, এখন একটু নিজে নিজে বলি আর কি, মুরব্বির কাতারে গেছে কিনা। হালাল সব জিনিস সুন্দর। আপনি পরিবারের সাথে মা বাবা পছন্দ কইরা যে মেয়েটাকে বিয়ে করাবে আর নিজের পছন্দে যে মেয়েটাকে বিয়ে করাবে, দুটোটার মধ্যে কি এক শান্তি পাবেন? কোশ্চিন কালে পাবেন না। এটার মধ্যে আলাদা একটা প্রেম ভালোবাসা আছে বাবা। এই জন্য বলি, নিজে পছন্দ কইরা ভাগ্য যায় ওখানে ফিঙ্কির মারে লইয়া। যাই হোক, সকালে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করে নাই, পার্সেল করে নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন, तमाम জগতের জন্য আপনার আমার প্রিয় হাবিবকে আমার আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন। এ মুসলমান বাবা ভাইরা, আপনার আমার নবী কেমন রহমত, কেমন রহমত। এ বন্ধুরি আমার, এ আমার আশিক রাসূল আব্বুজিরা, কিতাবের মধ্যে দেখলাম আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তিনি হিজরত করতে চলে যাবেন। জোরে বলুন কোথায় যাবেন? আমার রাসূল হিজরত করতে যাবেন, সাথী কইলেন হযরতে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যাইতে লাগলেন। কাফেরদের মধ্যে একটা এলান হয়ে গেল, এই আরবের কোন ব্যক্তি কি আছো মুহাম্মদের কল্লাটা আইনা দিতে পারলে তার জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, সকল জায়গার মধ্যে খবর হয়ে গেল মুহাম্মাদের কল্লাটা যদি এনে দিতে পারো তার জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে। কোন ব্যক্তি আর সামনে আগাই না। হঠাৎ কইরা একটা ব্যক্তি, একটা কাফের দাঁড়াইয়া গেল। এই কাফেরটার নাম হইল জুরাদ। এই জুরাদ নামের কুখ্যাত কাফের দৌড়াইয়া আসলো, ডাক দিয়া বলেন ও আরবের নেতা, যদি আমি মুহাম্মাদের কল্লাটা আইনা দিতে পারি তাইলে আমাকে কি পুরস্কার দিবেন? ডাক দিয়া বলে তুমি যদি এনে দিতে পারো তোমাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির মুজিজা পাওয়ার আমার আল্লাহ কেমন দান করেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রিয় হাবিবের শান মান আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কতটুকুন বাড়াইছেন তার কোনো সীমা নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হিজরত করতেছেন, পিছনে পিছনে হযরতে আবু বকর যেই মাত্র যাচ্ছেন, আর এই যে জুরাত নামক কুখ্যাত বেঈমান 100 উট পাওয়ার জন্য এমন ভাবে ধারালো একটা তলোয়ার লইয়া আমার নবীজিকে মারার জন্য যাচ্ছে। বিশাল বড় একটা ঘোড়া লইয়া মরুভূমির প্রান্তরে টক 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 করে দৌড়াইয়া যাচ্ছে। মুসলমান বাবা ভাইয়েরা, একটু খেয়াল করবেন আপনি আমি কোন নবীর
উম্মত হইলাম ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। যেই মাত্র এই সূরাত আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছাকাছি চলে গেল, কাছাকাছি যাওয়ার পরে পিছন দিক দিয়ে হযরত আবু বকর তাকায় দেখতে পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমাকে মারার জন্য এই কুখ্যাত এই সূরাত তলোয়ার লইয়া চলে আসলো মরুভূমির প্রান্তরে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এই আবু বকর, টেনশন করবা না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবীর তরিকা মতে চলে, আমার আল্লাহ তাদের জন্যই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজটা হেরা পিছনে যারা দাঁড়াই আছে বা বইসা রয়েছে, হেরা মনে মনে কইতাছে সামনের তারা আর মিডিয়ার তারা সামনে যারা বয়ে রয়েছে, হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা গলা ভাঙ্গা লাগ, আমরা কিতা। শুনেন বাবা, শুনেন, এই মিডিয়ার বাবারা, আমি অনুরোধ করবো আমার ভাইয়েরা যারা আছেন এই জিনিসগুলো একটু প্রচার করবেন কেটে কেটে। সুবহানাল্লাহর একটা ফজিলত শুনেন, আশ্চর্য হয়ে যাবেন। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, ভারতের আসামের হাইলাকান্দির জমিন থেকে যদি এই মহিলা মাদ্রাসা থেকে মাহফিল থেকে যারা একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করলো, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগাই দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে এত বড় খেজুর গাছ, কত বড় খেজুর গাছ আমার আল্লাহ দিবেন সুবহানাল্লাহর বরকতের খেজুর গাছ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, জান্নাতে একবার সুবহানাল্লাহর বরকতে যে খেজুর গাছ তোমরা লাগাইলা সুবহানাল্লাহর বরকতে, সেই খেজুর গাছটার এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত যদি একটা শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরেও ওই একবার সুবহানাল্লাহর বরকতের খেজুর গাছের ছায়া তার কমবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় খেজুর গাছ আমার আল্লাহ দান করবেন মাত্র সুবহানাল্লাহর বরকতে। আমার মদিনার নবী ডাক দিয়া বলেন, শুনো শুনো, আর পরে আরো ফজিলত আছে। ইয়া রাসূলুল্লাহ, আরো কত বড় ফজিলত? আমার মদিনার নবী ডাক দিয়া বলেন, যারা আজকে হাইলাকান্দির জমিন থেকে সুবহানাল্লাহ পড়লো, এই যে একবার বরকতের সুবহানাল্লাহর গাছটা আমার আল্লাহ এত বড় লাগাই দিবেন, সেই গাছটার মধ্যে আমার আল্লাহ ফল দান করবেন। নবী, কত বড় ফল? এই যে একটা গাছের মধ্যে আমার আল্লাহ ফল দান করবেন, এই একটা ফলের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 70 রকমের স্বাদ আর ঢুকায়া দিবে। আর একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ হাইলাকান্দির জীবনের মুসলমান বাবা মায়েরা, জান্নাতের বাগানে খেজুর গাছ আপনি লাগাইবেন, দিয়া দিবেন আমারে। বাবা, কিয়ামতের ময়দানে মানুষ কাহার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষ নিজের মা বাপরে চিনবে না, আর আমার খেজুর গাছ লাগাই দিলাই ভাই। কত আজার আপনারা। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষের লজ্জাস্থান থাকবে না, কাপড়, মানুষের কাপড় থাকবে না, তখন মানুষ লজ্জাস্থানের দিকে তাকাবে নাকি গুনার দিকে তাকাবে? আমার রাসূল বলেন, যাদের গুনাহ বেশি হয়ে গেছে, তার গুনার যে বুঝা আছে, তার গুনার বুঝার কারণে সে গামতে গামতে আটু পানি, বুক পানি, কেউ গলা পানি হয়ে যাইব, তার খেয়ালই থাকতো না। আর হ্যাঁ না বুঝি আপনি আমার খেজুর গাছ দেলাই ভাই, কত আজার। এই জন্য বলেন বাবা, এই জান্নাতের বাগানে আসলে লাভ হয় নাকি ক্ষতি হয়? একটু জোরে জোরে বলে, লাভ হয় নাকি ক্ষতি হয়? যদি লাভ হয়ে থাকে, 5 বার সুবহানাল্লাহ বলছেন, 5টা খেজুর গাছ আল্লাহ জান্নাতে লাগাইছে, আমাদের সেই অনুপাতটা আপনি কিয়ামতের ময়দানে পাবেন, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন বুঝবেন, আরে এই যে হাইলাকান্দির মহিলা মাদ্রাসার মধ্যে গিয়েছিলাম, জাহিদুল ইসলাম ফারুকী আমার ছোট ভাই বলেছিল ওয়াজের ময়দানে বেশি বেশি করে তাসবিহ পড়ার জন্য, তখন বুঝবেন, এখন বুঝবেন না। তাহলে একটু মোহব্বতে সাওয়াবের নিয়তে বলুন না আল্লাহু আকবার। পেছনের তারা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে চাই কি চাই না? জুতা ছুরি যেখানে মারহাবা কোন। বাংলাদেশের সিলেট কুলাউড়া এক মাহফিলে গেছিলাম, 25 মিনিটে স্লোগান দিছি আর কি, জুতা ছুরি যেখানে। আমি 38 মিনিটে আমার জুতা ছায়া দেখি আমার টই নাই। তার মানে আমি হজাক করাই দিছি, কইও জুতা দিয়ে আমার আছে, আজকে আসেনি। শুক্রবারে অনেক মুসল্লি যায় জুতা চুরি করবার লেগে, যায় না? যায় না?
এরার মতো ইন্টারন্যাশনাল মানে আদবওয়ালা সুর আর কেউ নাই। মানুষে আল্লাহর দরবারে সেজদা দেয় আর তারা জুতাটা দেয় কাটটা বালা সুবহান রাব্বিয়াল আলা। আসেনি আল্লাহ তাদের কাছ থেকে ঈমান আমল আমাদের হেফাজত করুন, জোরে বলুন আমিন। কিছু কিছু সময় কিছু কথা বলতে হয়, নাহলে ঘুমাই জায়গা, আপনি নিজে ঘুমাইতেছেন না, চোখটা লাল হয়ে গেছে ঠিক না। সারাদিন একটা মাহফিল করতে গেলে অনেক পরিশ্রম হয়, যাই হোক কিছু কথাবার্তা বলতে হয়, ঠিক কিনা বলুন। দেখেন ইসলাম আমরা কেমন ইসলাম পেয়েছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন মুস্কি হাসি দেওয়া এক মুমিন আরেক মুমিনের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলল, সে যেন ইসলামে দান খয়রাত করার সব অর্জন করে নিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম পাওয়ার পরেও আমরা নামাজ পড়তে চাই না, ঠিক কিনা বলেন। হুজুর সব বলতে পারেন, নামাজের দিক দিয়ে গেলে আমি নাই। আসেনি এ মুসলমান,